আর বয়স 65-66 বছর। আমরা কাজ করি ছোটোবেলার থেকেই, কাজ শেখার পর্যন্ত, মানে 10-12 বছর পরতেই এই অবস্থাতে। আগের টুকটাক ভালোই ছিল, কাপড়ের দাম ছিল আপনার সে সময় 70 টাকা 80 টাকা থান কাপড় ছিল। সুতোর দাম ছিল আপনার 150 টাকা 200 টাকা। এখন আমার সুতোর দাম ছিল 1800 টাকা, সেই সুতো হয়েছে আপনার 3000 টাকা। কাপড়ের দাম আপনার যে বেচতাম এই গামছা বিক্রি করতাম 300 টাকা, সেই গামছা এখনো 300 টাকায় বিক্রি আছে, 220 টাকা কমও হয়। তো একদমই লাভ ভাব নাই, ওইভাবেই এখন রাজ ব্যবসা। এখন অবস্থা ধরেন করোনার পর থেকে সুতার দাম বেশি, কারিগররা ধরেন যারা হাত তাঁত আছে তাদের ধরেন অবস্থা খুবই খারাপ। আর গামছা এবং লুঙ্গি বেচতে গেলে দাম কম, ঠিক আছে, দাম কম। বড় বড় শিল্পকলায় ধরেন যাদের টাকা আছে তারা ধরেন পার্লং মেশিন নিয়ে এসে তারা ইনকাম সোর্স বেশি, তাদের ইনকাম। লুঙ্গি ধরেন দিন 4 থান 1 থান বুনতেছে না, এখন 6 থান বুনতেছে, ঠিক আছে। এই হচ্ছে ধরেন আমরা হাওয়ানের পথে চলে গেছি, আমাদের ওই হাত তাঁত উঠে দেওয়ার চিন্তাভাবনায় বেশি আছে। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আগে কারিগর সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য ভালো ছিল, তাই প্রত্যেক বাড়ি বাড়ি এদের কারিগর সম্প্রদায়ের তাঁত ছিল। এখন ব্যবসা বাণিজ্য নাই, মনে করেন সুতার দাম বৃদ্ধি, কারিগর সম্প্রদায়ের এই যে লুঙ্গি গামছার দাম কম, সেজন্য তাঁতগুলি গুটাই রেখে কেউ ভ্যান চালক, কেউ দিন মজুর এই কাজ করে বেড়াচ্ছে। তাঁতের কাম করতাম আগে, আর এখন সুতো নাতার দাম বেশি হয়ে গেছে বলে এখন সব বন্ধ এই ধরি। তো আমরা আগে ছিলাম আমাদের নিজেদের ব্যবসা, কুটির শিল্প, হাত তাঁত। এই হাত তাঁতে আছে আমাদের জাতীয় ব্যবসা। বর্তমানে আস্তে আস্তে ধীরে ধীরে সুতা এবং রং এগুলো বড় বড় মহাজনের হাতে যাওয়ার কারণে, সিন্ডিকেটের মাধ্যমে এগুলোর দাম অত্যন্ত বৃদ্ধি হওয়ার কারণে আমাদের কুটির শিল্প বন্ধ হওয়ার পরে এখন আমরা মহাজনের আওতাধীন। তারা আমাদের যে কর্ম দেয় এই কর্মের উপরেই আমরা এখন চলতেছি। আর আমাদের যে জাতীয় ব্যবসা, সেই ব্যবসাটা বিলীনের পথে বা বিলীন হয়ে গেছে বলা যায় আর কি। আটা দাও।